এই মোবাইল ফোনটি চালু হওয়ার পরে এভাবে শ্যাম্পুনি লেখা উঠে থাকে, পরবর্তী স্টেপ আর যায় না, অর্থাৎ দাঁড়িয়েই থাকবে আর চালু হবে না। তো এই ধরনের প্রবলেমগুলো এমএমসি আইসি থেকে হয়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এটা সমাধান করব। তো আমি সেটটাকে খুলে নিলাম, নেওয়ার পরে আমি মাদারবোর্ডটা আউট করে নেব। আমি সিমগুলো খুলে নিচ্ছি এখান থেকে। তারপরে ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট এগুলো সব খুলে নিতে হবে। যেহেতু আমরা আইসির কাজ করব, সেক্ষেত্রে সব কিছু আমি খুলে নিচ্ছি। দেখুন আমি খুলে নিচ্ছি এগুলো সব কিছু। তো এই ধরনের প্রবলেমগুলো যখন হয় তখন অনেক সময় ফাইল দেওয়ার পরে ঠিক হয়ে যায়। তো এই সেটটার মধ্যে আমি ফাইল দিয়েছিলাম, তারপরেও কোনো কাজ হয়নি বা ফাইলই ঢোকে না। দেখুন আমি এটা কিভাবে কাজ করি। তো আমরা মাদারবোর্ডটা সার্ভিসিং বোর্ডের মধ্যে আটকিয়ে নেব। নেওয়ার পরে হিট দিয়ে এর ওপরের যে স্টিলটা আছে, টিনটা, এটাকে খুলে নিতে হবে। তো আমি এটাকে খুলে নেব। দেখতে পারতেছেন ভালোভাবে বসিয়ে নিলাম যেন নড়াচড়া না করে। তো এরপরে আমাকে পেশ লাগিয়ে নিতে হবে চারিদিক দিয়ে। তো আমি পেশ লাগিয়ে নিচ্ছি, নেওয়ার পরে হিট দিয়ে দিচ্ছি। এরপরে আস্তে আস্তে হিট দিতে হবে, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কোনো কম্পোনেন্ট যেন উঠে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং পাশে সিপিইউ আইসি আছে, এটার মধ্যে যেন বেশি পরিমাণে হিট না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। আমি কানি কানি হিট দিচ্ছি, এই যে দেখুন, দিয়ে এটাকে খুলে নিচ্ছি। এটাকে এভাবে টিনটাকে রিমুভ করে নিচ্ছি আমি। তো টিনটা খুলে গেল, দেখতে পারতেছেন। তো এখন এই যে ইএমএমসি আইসিটা আছে, এটাকে খুলে নিতে হবে। আমি যেটা ফ্ল্যাশার আইসি সেটাকে খুলে নেব। তো এই আইসিগুলো খোলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে একদম যেন আইসি ফুটে না যায়। হালকা পরিমাণে চারিদিকে হিট করতে হবে, দিয়ে এটাকে খুলে নিতে হবে। দেখুন আমি খুলে নিলাম। এরপরে এই আইসিটা ভালোভাবে ক্লিন করতে হবে। এরপরে আইসিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন আমি সোল্ডারিং আয়রন দিয়ে এভাবে ধরে পেশ লাগিয়ে সুন্দরভাবে ক্লিন করব। যে সকল নিচের মধ্যে যে আটাগুলো আছে এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ এগুলো যদি পরিষ্কার না হয় তাহলে বলটা ঠিকভাবে হবে না। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে ক্লিন করে নিচ্ছি, একটু বল পেস্ট লাগিয়ে নিচ্ছি যাতে আইসিটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো আপনারা দেখতে পারতেছেন আমি আস্তে আস্তে করতে হবে এগুলো। তারপরে এই যে দেখুন আমি সুন্দরভাবে চারিদিকটা এভাবে ঘুরিয়ে 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 যে সকল আটা আছে এগুলোকে তুলে দেব, কারণ এই আটাগুলো যদি না ওঠে তাহলে বলগুলো সুন্দরভাবে হবে না, উঁচু হয়ে থাকবে। আমি ক্লিন করে নিলাম। তো এবার আইসিটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। সে দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এটা। তো এবার এই আইসিটা আমি বল করব, রিবোলিং করব। আমি মুছে নিচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি এই আইসিটাকে বল করে নেব। দেখতে পারতেছেন ভালোভাবে বসিয়ে নিলাম এখানে। এরপরে মাস্টার প্লেট দিয়ে সুন্দরভাবে আইসিটাকে আমি বল করে নেব। এরপরে আমি পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো ভালোভাবে পেস্ট লাগিয়ে নিতে হবে, দেখতে পারতেছেন। আমি সুন্দরভাবে পেস্টগুলো লাগিয়ে নিলাম, তারপরে মুছে নিচ্ছি। এরপরে হিট দিতে হবে। তো হিট দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আস্তে আস্তে হিট দিতে হবে, একবারে জোরে দেওয়া যাবে না। বেশি হিট দিলে নিচে আইসিটা আছে এটা আবার নষ্ট হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে করতে হবে এগুলো, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। তো আমি এটাকে করে নিলাম, দেখতে পারতেছেন। তো এখানে আস্তে আস্তে কনফার্ম হতে হবে যে প্রত্যেকটা বল উঠলো কি না সেই দেখে খেয়াল রাখতে হবে। তো আমি আর একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি, নেওয়ার পরে কনফার্ম হব যে প্রত্যেকটা বল উঠলো কি না। দেখতে পারতেছেন বলটা সুন্দরভাবে উঠতেছে। তো বলটা উঠে গেল। এরপরে এই বলগুলো সোজা করার জন্য আঁকা আঁকা যে বলগুলো আছে সোজা করার জন্য আবারও আমি হিট দিয়ে নিলাম এবং বলগুলো সুন্দরভাবে আমি
ক্লিন করে নিলাম, সোজা করে নিলাম। নেওয়ার পরে এবার মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডটা সুন্দরভাবে এভাবে ধরে পরিষ্কার করতে হবে। দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি, এভাবে পরিষ্কার করে নিতে হবে। আর আশেপাশে যেন কোনো কম্পোনেন্ট উঠে না যায়, নড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে এটাকে মুছতে হবে ভালোভাবে। আমি সুতি কাপড় বা টিস্যু দিয়ে এটাকে আমি মুছে নেব। মুছে নিলাম। নেওয়ার পরে এবার আইসিটাকে এখানে বসাইতে হবে। তো তার আগে আমি টিনটা উপর দিয়ে দিচ্ছি, যেন সিপিইউ আইসিটার মধ্যে হিট না লাগে। এর জন্য আমি উপর দিয়ে একটা টিন লাগিয়ে নিলাম। তারপরে আইসিটা এখানে বসিয়ে দিতে হবে, আর আঁকাবাঁকা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একদম সোজা করে, মানে বর্ডার আছে সেই বর্ডারে মিল করে বসাইতে হবে। এরপরে হটগান দিয়ে হালকা হিট দিতে হবে সর্বপ্রথম, যেন আইসিটা বসে যায়। এই যে দেখুন আমি হটগান দিয়ে হিট দিচ্ছি এখানে। আমি চারিদিকটায় ঘুরিয়ে দেবো। এই যে দেখুন ঘুরিয়ে দেবো যেন আইসিটা বসে যায়। তারপরে একটু পেঁচ দেবো, যেহেতু আইসিটা বসে গেছে সেক্ষেত্রে আমি পেঁচ দিলাম এখন। তারপরে ঘুরিয়ে হিট দেওয়ার পরে আইসিটা একটু টাচ করে দেবো। এভাবে টাচ করলে হবে কি, যে আইসিটা নিজে থেকেই বসে যাবে। এই যে দেখুন বসে গেছে, এটা একদম বসে গেছে সুন্দরভাবে। এবার ঠান্ডা করার পরে এটাকে আবারও পরিষ্কার করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠান্ডা করার পরে এটাকে ভালোভাবে থিনার দিয়ে পরিষ্কার করতে হবে। গরম থাকা অবস্থায় কোনোভাবেই থিনার দেওয়া যাবে না ওই উপরে, নইলে আবার আইসিটা ফুটে যাবে। দেখুন আমি পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আমি মুছে নেব, মাদারবোর্ডটাকে সুন্দরভাবে মুছে নেব। আপনাদেরকে দেখাচ্ছি। এবার সার্ভিসিং বোর্ড থেকে মাদারবোর্ডটাকে খুলে নেব। একটা যখন আইসির কাজ করতে যাই তখন অনেক সময় লাগে, অনেকক্ষণ লাগে সময়। তো আমরা ভিডিওটা কেটে দিয়ে দেখাই। তো দেখুন যখন শর্ট ভিডিও করতে যাই তখন আরও আসলে প্রবলেমে পড়ে যাই, কারণ অনেক বড় ভিডিও যখন আমি ছোট করে দেখাই তখন আসলে অনেকেই বুঝতে পারে না। তো তাদের জন্য এই ভিডিওগুলো, লং ভিডিওগুলো। তো আমি দেখুন ফিঙ্গারপ্রিন্টটা বসিয়ে নিলাম। তারপরে আমি মাদারবোর্ডটা সেটিং করব, সেটের মধ্যে একদম সেটিং করে নিচ্ছি আমি। তো এন্টিনাটা লাগিয়ে নিচ্ছি, ছোট্ট জিনিস লাগিয়ে নিলাম। এরপরে যে পাওয়ার বাটনের লাইনটা আছে এটাকেও আমাকে লাগাইতে হবে, যে রিবনটা আমি কানেক্টরে বসিয়ে নিলাম। তারপরে এটাও লাগালাম। এরপর আমরা ব্যাটারি দিয়ে চালু করব। ব্যাটারি দিয়ে চালু করে দেখব তো আমাদের কাজটা হলো কি না। দেখুন চালু হয়ে গেছে। এবার আমরা দেখব যে এই লগো হ্যাংটা এখনও, এই দেখুন ঠিক হয়ে গেছে। লগো হ্যাংটা আগে স্যাম্পনি লেখা এসে দাঁড়িয়ে থাকতো, আর এখন একদম চালু হয়ে গেছে। এই দেখুন কাজ করতেছে। তো আমরা এবার দেখব যে টাচটা ঠিকভাবে কাজ করে কিনা। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, সব কাজ করতেছে, টাচটাও কাজ করতেছে, সেটটা একদম রান হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। এবার আমরা সেটটাকে সেটিং করব। তো আমি দেখালাম যে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয়। যে দেখুন ওকে হয়ে গেছে, এটা একদম সম্পূর্ণরূপে এটা ঠিক হয়ে গেছে। এবার আমরা সেটিং করব এটাকে। তো ভালো থাকবেন সকলে।